মন বলল, আজ চলো যাই এক নতুন জগতে। সবুজের সমারোহে গিয়ে ভিড়ি, বদ্ধ জীবন ফেলে বন্য বন্ধু পাতাই। লাল নীল কত শত পাখির কুজনে ভাসায় নিজেকে। কলকাতার ব্যস্ত জঞ্জাট এড়িয়ে একটা দিন একটু অন্যরকম করে কাটাই। তারপর মন আবার বলল, যা, তুই একাই বা কেন নিজের মনকে ভালো করবি? তাহলে মন চাইছেটা কি? মন চাইছে যেসব বন্ধুরা কংক্রিটের চার দেওয়ালে আমার মতোই বদ্ধ জীবন থেকে একটু সময়ের জন্য মুক্তি পেতে চায়, ওদেরও নিয়ে নি আমাদের সাথে। তাহলে আপনারাও চলুন, সেই সবুজের সমারোহে বন্য বন্ধুদের সাথে আলাপচারিতায় কিছু মুহূর্ত কাটাই। প্রথমে আমরা মধ্যমগ্রাম থেকে বারাসাত বি গার্ডেন ধরে চলে এলাম ইকো পার্ক 4 নম্বর গেটে। রাস্তা পেরিয়ে ইকো পার্কের এই অংশটি আপনারা দেখতে পাবেন। ডান দিকের রাস্তাটা ধরে প্রায় 700 মিটার মতো হাঁটলেই আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্য হরিণালয়। এই সবুজে ঘেরা পথটিতে চলতে খুবই ভালো লাগবে। আপনারা চাইলে টোটোতে করে আসতে পারেন, 10 টাকা ভাড়া দিয়ে। তবে আমরা বলবো, এই 10 মিনিটের রাস্তা হেঁটে যেতে আমাদের ভীষণই ভালো লেগেছিল। যেতে যেতে চোখে পড়ল হস্তশিল্পের মেলা প্রাঙ্গণের সেই গেটটি। তাকে পাশে রেখে এগিয়ে চললাম। কিছু দূর চলার পর একটি ছোট্ট ব্রিজ পড়ল। সেই ব্রিজ ধরে বাঁ দিকে এগিয়ে চলতে চলতেই দেখা মিলল আমাদের কাঙ্ক্ষিত হরিণালয়ের। এখানে 5 বছর বয়স পর্যন্ত প্রবেশ মূল্য 20 টাকা, 5 বছরের ঊর্ধ্বে 50 টাকা। চিড়িয়াখানায় পলিথিন ব্যাগ নিয়ে প্রবেশ নিষিদ্ধ। ভেতরে পানীয় জল ও পে অ্যান্ড ইউজ টয়লেট এর ব্যবস্থা রয়েছে। এরপর সুন্দর পথ ধরে এগোতেই কারা যেন আমাদের স্বাগত জানাতে লাগলো তাদের কণ্ঠস্বরের মাধ্যমে। এই যে তারা। এখানে বিভিন্ন বিপদগ্রস্ত এবং ন্যূনতম বিপদগ্রস্ত পাখি সংরক্ষণ করা হয়, যেমন লাল সবুজ ডানা, নীল হলুদ এবং স্কারলেট ম্যাকাও। এদের দেখা যায় রেন ফরেস্ট, চিরহরিত অরণ্য, গ্রীষ্মমণ্ডলীয় আর্দ্র বন, সাভানা অরণ্যে। এরা খায় ফল, বাদাম, বীজ, দানা শস্য, কাদামাটি ইত্যাদি। এরপর আমরা এগিয়ে চললাম জলজ পাখি দেখতে। এখানে হাঁস এবং বকের নানা রকম প্রজাতি ঝাঁকে ঝাঁকে সংরক্ষণ করা। আমরা যখন গিয়েছিলাম ভীষণই গরম ছিল, তার জন্য ওরা ছায়াবেষ্টিত জায়গাতেই বসেছিল। তাই ক্যামেরা লেন্সে ধরা না পড়লেও চোখের লেন্সে ধরা পড়েছে। এত রকমের পাখি দেখে মন ভরে যাওয়ার পরে এতটা সামনে থেকে এবং সুন্দর ঝকঝকে সবুজ ঘাসের উপরে চলা জিরাফকে দেখতে পেয়ে রীতিমতো আমি আপ্লুত। এরা তৃণভোজী প্রাণী। জিরাফের ওজন হয় প্রায় 1180 থেকে 1930 কেজি। এরা 10 থেকে 25 বছর পর্যন্ত বাঁচে। এরা কিন্তু বিপদাপন্ন। এরপর কুমির ভাইয়ের সঙ্গে দেখা করার পালা। সে তো গরমে ডুবছে আর ভাসছে। ভাগ্য সাথ দেওয়ায় ওনার সাথে এক ঝলক দেখা হয়েই গেল। এই মিঠা জলের মাংসাশী প্রাণীটির ওজন প্রায় 150 থেকে 300 কেজি পর্যন্ত, লম্বায় প্রায় 6 থেকে 12 ফুট। এরা 40 থেকে 60 বছর পর্যন্ত বাঁচে। এরপর দেখি একটি জলহস্তী মুখ বাড়িয়ে শরীরটা ডুবিয়ে ছলে বসে আছে।
এই সকল বন্য বন্ধুদের দেখতে দেখতে এগিয়ে গেলাম। তারপর গিয়ে পৌঁছলাম ডিয়ার সেকশনে, অর্থাৎ হরিণদের জায়গায়। সেখানে গিয়ে দেখি ঝাঁকে ঝাঁকে হরিণ দল বেঁধে বসে আছে, দাঁড়িয়ে আছে, কেউ বা খেলা করছে, দৌড়াচ্ছে। এখানে বার্কিং ডিয়ার অর্থাৎ কাঁকড় হরিণ এবং চিতল হরিণ সংরক্ষণ করা। এরা ন্যূনতম বিপদগ্রস্ত। এরা সাধারণত তৃণভোজী এবং ফলভোজী। 22 বছর পর্যন্ত এরা বাঁচে। এখানে বিভিন্ন প্রজাতির বাঁদরও দেখতে পাওয়া যায়, যারা বিপদগ্রস্ত ও ন্যূনতম বিপদগ্রস্ত। এটি হলো ক্যাপুচিন বাঁদর। এর পরের বাঁদর প্রজাতিগুলি ঘন জঙ্গলে ঢাকা, তাই ক্যামেরায় বন্দি করতে পারিনি। আপনারা গেলে অবশ্য দেখতে পাবেন। এরপর রয়েছে হোয়াইট লিভড ট্যামারিন। এটি হলো গোল্ডেন হেডেড লায়ন ট্যামারিন। এরপরে এটি হলো কমন মারমাসেট। এটি স্মিথস রেড টেলড মাঙ্কি। এখানে শুধুমাত্র পশু পাখি দেখেই মন ভরবে এমনটা নয়। নানা জানা অজানা পাতাবাহার এবং ফুলগাছ দিয়ে সাজানো অসাধারণ প্রাকৃতিক দৃশ্য, আমরা তা কিছুক্ষণ উপভোগ করলাম। এরপর যে পথ থেকে প্রবেশ করেছিলাম সেখান থেকে কিছু সুন্দর স্মৃতি নিয়ে ফিরে এলাম।